হ্যালো এভরিওয়ান, আজকে আমার মন ভালো নেই, তারপরও ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণটাই দেখবেন। তো এভরিওয়ান, আপনারা দেখতেছেন আমার পিছনে বিশাল বড় একটা ধান ক্ষেতের জায়গা। তো এখানে ধান চাষ হয়েছে, অলরেডি ধান পাকা শেষ, অলরেডি কৃষকেরা ধান কাটাকাটি শুরু করে দিয়েছে, ধান ঘরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কৃষকেরা। তো আপনারা পিছনের দিকে দেখতেছেন যে ধান পাকে কিন্তু টয়টুম্বর হয়ে গেছে, আর কৃষকেরা কিন্তু ধান কাটাকাটি শুরু করে দিয়েছে, এই ধানটা তারা ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো এভরিওয়ান, আমি আপনাদেরকে আরেকটি সৌন্দর্য জায়গা দেখাবো এবং সুন্দর জিনিস দেখবো, যা দেখলে আপনারা অনেক অনেক খুশি হবেন। কারণ আমি যে জায়গাটার মধ্যে অবস্থান করতেছি ভিউয়ার্স, এই জায়গাটা অপূর্ব অপূর্ব সুন্দর। আপনারা যদি কখনো আসেন, আমার আশেপাশে যারা বসবাস করে তারা অবশ্যই জানে এই জায়গাটা কতটা সুন্দর। আসলে পিছনে ধান ক্ষেত দেখতেছেন, শুধু ধান ক্ষেত তা না, আমি দেখতেছি আমার পাশে একটা ফুল গাছ। আরে ভাই, ফুল গাছটা 6 মাস দেখতেছি ফুলের গাছে ফুল ফুল, কিন্তু এই গাছ থেকে সরে না, অল টাইম এই গাছে ফুল আছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই গাছের ফুল দেখে, যে আমি 6 মাস আগে আইছিলাম, তারপরও এই গাছে ফুল, আবার এখন আসছি তারপরও এই গাছে ফুল। আসলে কি এই গাছে 12 মাসই ফুল আসে? আমি বুঝতে পারতেছি না ভিউয়ার্স। তো আপনারা দেখেন আমার পিছনে, এই যে দেখেন আমার সাথে যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু একটা ফুল গাছ। কি ফুল গাছ সেটা আমি বলতে পারবো না, নামও জানি না, আমি জানি না, আমার 14 গোষ্ঠীও জানে না, তো আমি বলবো কিভাবে? তো আপনারা দেখেন এই ফুল গাছটাতে পুরা গাছের মধ্যে ফুল আছে, কিন্তু কোনো ফল নাই। আশ্চর্য হয়ে যাচ্ছি ভিউয়ার্স। আমি আপনাদেরকে পুরা এলাকা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখেন। তো দেখেন এখানকার পরিবেশ আর এখানকার প্রকৃতির যে এ, পরিবেশটা, সেই পরিবেশটা দেখেন, অপূর্ব অপূর্ব সুন্দর। তো আপনারা দেখতেছেন আমার পিছনে সেই ফুল গাছটি। তো আমি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যেতে চাই। তো আপনারা সাথে থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন, কেউ কিন্তু টানাটানি করবেন না। তো আপনারা দেখেন আমার পিছনে, আপনাদেরকে বলছিলাম বিশাল বড় তো ধান ক্ষেতের জায়গা, এখানে হাজার হাজার একর জমি ধান চাষ হয়েছে। কৃষকেরা এখানে অনেক কষ্টের মেহনত, কৃষকের সেই মেহনত দেখতেছি, ধান পাকা শুরু হয়ে গেছে, কৃষকেরা অলরেডি ধান কাটাকাটি শুরু করে দিয়েছে এবং ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো এই যে দেখেন এখানকার যে পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা কেউ কিন্তু ভিডিওটা টানবেন না। দেখেন আমি আপনাদেরকে ঘুরে 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 দেখাচ্ছি পুরো এলাকাটা। দেখেন এখানকার পরিবেশটা কতটা সুন্দর, শহর থেকে বেশি দূরে না, একবারে খুব খুব কাছেই, শহরের একবারে খুব কাছেই এই এলাকাটা। তো গ্রাম বলবেন হয়তো আপনারা, হঠাৎ করে যারা দেখবেন তারা মনে করবেন দি আমি গ্রামে এসে ভিডিও করি। তা না ভাই, আমি শহরের কাছেই একটি জায়গায় ভিডিও করি, আর সেই জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, তাই বারবার এখানে এসে ভিডিও করি। আপনারা হয়তো বিরক্ত হইতে পারেন যে একই জায়গায় ভিডিও করেন, ভাই কিছু করার নাই আমার, আমি ওই এক জায়গায় ভিডিও করি, কারণ আমার সময় কম, আমি কাজ করি তাই সময় পাই না। আর এই কারণে এই যতটুকু সময় পাই, এই সময়টার মধ্যে আমি এখানে এসে ভিডিও করি। আপনাদেরকে দেখাচ্ছি আমার পুরা এলাকা, দেখেন পুরা এলাকা অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর। তো গাইস, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই একটু হলো এই ভাইটিকে একটু সাপোর্ট করবেন। আপনার কাছে এই রিকোয়েস্টটা রেখে যেতে চাই। তো আপনাদেরকে এই পরিবেশটা কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আর মানুষ মানুষকে ভালোবাসে, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং সব সময় আমি আপনাদেরকে পাশে চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসা ছাড়া আমি যে প্ল্যাটফর্মে কাজ করতেছি, এই প্ল্যাটফর্মে সফলতা পাওয়ার কোনো আশাই করা যায় না। সো আমি আপনাদের
কাছে থাকতে চাই, আমি আপনাদের কাছের ভাই, এই জন্য আমি আপনাদেরকে ভালোবাসা চাই, আমি আপনাদের ভালোবাসা চাই। আপনারা দয়া করে আমাকে একটু ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, আর আমাকে একটু উপরের দিকে নিয়ে যাবেন। আপনারাই পারবেন আমাকে উপরের দিকে নিয়ে যেতে। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে ভালোবাসে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।